নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনারা ইতিমধ্যে সকলেই জেনে গেছেন যে শেখ শাহজাহান তিনি গ্রেপ্তার হয়েছেন। শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছেন, তার মানে হচ্ছে শেখ শাহজাহান কিন্তু চাপে পড়ে আদালতের কাছে এসে আত্মসমর্পণ করেছেন এবং তারপর তাকে গ্রেপ্তার করা হয়েছে। শেখ শাহজাহান গ্রেপ্তার হবার পরই একেবারে তড়িঘড়ি রীতিমতো প্রেস কনফারেন্স করে ডেরেক বলছেন যে শেখ শাহজাহানকে 6 বছরের জন্য তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত করা হলো। মমতা ব্যানার্জি সম্প্রতি কি বলেছিলেন? এই শেখ শাহজাহান প্রসঙ্গে মমতা ব্যানার্জির বক্তব্য ছিল যে ওকে টার্গেট করা হচ্ছে, আর সেই শাহজাহানকে সাসপেন্ড করলো তৃণমূল। কিন্তু কেন 6 বছরের জন্য তাকে সাসপেন্ড করা হলো? তার কারণ কিন্তু বেশ সুন্দর করে সাজিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা। মমতা ব্যানার্জি আর যাই হোক, তিনি কি করে যাচ্ছেন পশ্চিমবঙ্গে সেটা বড় কথা নয়, কিন্তু পলিটিক্স, রাজনীতি যে তিনি কতটা ভালো বোঝেন সেইটা কিন্তু তিনি বারবার করে প্রমাণ করে দিচ্ছেন। কুণাল ঘোষ আপনাদের সামনে, সকলের সামনে সম্প্রতি বলেছিলেন যে 7 দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেপ্তার হবে। আমরা দাবি করেছিলাম যে কুণাল ঘোষ জানেন তিনি কোথায় আছে। এমনকি আমরা বলেছিলাম যে তিনি সন্দেশখালী থেকে বেরিয়ে যাননি, তিনি সন্দেশখালীতেই কোনো এক গ্রাম পঞ্চায়েতের বাড়িতে আছেন। সেই কথাই কিন্তু মিলে গেল। আজকে শেখ শাহজাহান নিজে আত্মসমর্পণ করলেন আর গ্রেপ্তার হলেন। আর ঠিক গ্রেপ্তারের পর তড়িঘড়ি তৃণমূল কংগ্রেসের ডেরেক একেবারে ঘোষণা করলেন প্রেস কনফারেন্স করে যে 6 বছরের জন্য সাসপেন্ড করা হচ্ছে শেখ শাহজাহানকে। কেন সাসপেন্ড করা হচ্ছে? যেখানে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার হয়ে কথা বলছিলেন, তাহলে আজকে সাসপেন্ড করা হলো কেন? আসলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চেয়েছিলেন শেখ শাহজাহানকে যাতে ধরা না পড়ে, তিনি যাতে অ্যারেস্ট না হন, সেই চেষ্টা চালিয়ে গেছিলেন। তারপর তিনি দেখলেন যে কলকাতা হাইকোর্ট যেভাবে একের পর এক অর্ডার দিচ্ছে, রাজ্য পুলিশকে তুলোধনা করছে, ইডি আধিকারিকদেরকে তুলোধনা করছে, একেবারে পরিষ্কার বারবার করে বলছে যে কেন ধরা হচ্ছে না। ইডি অফিসার, সিবিআই অফিসারদেরকে একদম পরিষ্কার বলছে আপনাদের ধরতে কে বারণ করেছে। যা লাগে সমস্ত ফোর্সকে ইউজ করে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করুন। মমতা ব্যানার্জি ভেবেছিলেন প্রথম দিকে যে তিনি ম্যানেজ করে নিতে পারবেন কলকাতা হাইকোর্টকে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রথম বলেছিলেন যে এই মামলার শুনানি এখন শোনা হবে না, এত তারা কিসের। সেই বক্তব্য শোনার পর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বুকে আশা ভরেছিল, প্রচন্ড আশায় তিনি উত্তেজিত হয়ে পড়েছিলেন। তিনি ভেবেছিলেন যে কলকাতা হাইকোর্ট আর শুনবে না, তাল বাহানা চলবে, শাহজাহানও গ্রেপ্তার হবে না। ঠিক যখনই কলকাতা হাইকোর্ট একেবারে কড়া পদক্ষেপ নিল, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানম যখনই কড়া পদক্ষেপ নিলেন, তারপরেই কিন্তু আমরা দেখলাম আজ শাহজাহান রীতিমতো কোর্টে এসে তিনি আত্মসমর্পণ করলেন এবং তাকে গ্রেপ্তার করা হলো। রাজ্য পুলিশ একেবারে সাথে সাথে শেখ শাহজাহানকে তাদের আয়ত্তে নিয়ে চলে গেলেন, অ্যারেস্ট করে নিলেন সাথে সাথে, যে গ্রেপ্তার শেখ শাহজাহান। কিন্তু এতদিন তারা করছিলেন না কেন? এতদিন প্রায় 56 দিন পর শেখ শাহজাহান আজকে নিজে আত্মসমর্পণ করলেন, তারপর তাকে গ্রেপ্তার করা হলো কেন? আর ডেরেক এত তাড়াতাড়ি প্রেস কনফারেন্স করে বলছেন যে 6 বছরের জন্য তাকে সাসপেন্ড করা হলো। দেখুন, বাংলার মানুষকে এই তৃণমূল কংগ্রেস
কিভাবে বোকা বানাতে চাইছেন, কিভাবে বোকা বানাবার চেষ্টা করছেন, এবং মুখ্যমন্ত্রী বাংলার মানুষের সেন্টিমেন্ট নিয়ে ছেলে খেলা করছেন। কেন বলছি দর্শক, তার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বলবেন যে দেখুন, শেখ শাহজাহানকে এইভাবে যেভাবে আক্রমণ করছিল বারবার করে, শেখ শাহজাহান এতটাই সৎ, তিনি নিজে এসে ধরা দিলেন, তিনি নিজে এসে গ্রেপ্তার বরণ করলেন। আর দেখুন, রাজ্য পুলিশ এতটাই চাপ সৃষ্টি করেছিল শেখ শাহজাহানের ওপর যে তিনি ধরা দিতে বাধ্য হলেন, তিনি রাজ্য পুলিশের কাছে গ্রেপ্তার হলেন। তার মানে কি, রাজ্য পুলিশ যদি তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় তাহলে মমতা ব্যানার্জির ছত্রছায়ায় তিনি থাকবেন, কোনো কিছুই, আর এই যে সন্দেশখালি নিয়ে যে আগুন জ্বলছে সেই ঘটনা ধামাচাপা পড়েই থাকবে। তাই তড়িঘড়ি কি করলেন, ডেরেককে দিয়ে 6 বছরের জন্য সাসপেন্ড করিয়ে দিলেন। তার মানে কি, তার মানে বললেন যে দেখুন, এই শাহজাহান এতটাই বাজে লোক, যেহেতু সন্দেশখালিতে এই পরিস্থিতি, আমরা তাকে শাস্তি দিচ্ছি, দল তাকে শাস্তি দিচ্ছে, দল তাকে 6 বছরের জন্য সাসপেন্ড করলো। আর এই ডেরেক তিনি কি বলছেন, সাসপেন্ড করার পর দেখুন, আমরা যেটা ভাবছিলাম যে এই প্রশ্নগুলোই তিনি করবেন, ঠিক সেই প্রশ্নটাই তিনি করছেন। কি বলছেন, বলছেন যে কিন্তু আমি জানতে চাই নরেন্দ্র মোদী কি নারায়ণ রানে, হেমন্ত বিশ্বকর্মা বা শুভেন্দু অধিকারীকে এভাবে বহিষ্কার করতে পারবেন? কিন্তু ডেরেক এই জিনিসটা ভুলে যাচ্ছে যে মমতা ব্যানার্জি শেখানো কথা তিনি আওড়াচ্ছেন, ঠিক আছে, কিন্তু তিনি এটা ভুলে যাচ্ছেন যে শাহজাহানকে তারা গ্রেপ্তার করতে পারেননি, রাজ্য পুলিশ গ্রেপ্তার করেনি। রাজ্য পুলিশ এতদিন তাকে শেল্টারে রেখেছিল, রাজ্য পুলিশের নিরাপত্তায় শাহজাহান এতদিন ছিল সন্দেশখালিতেই। তাই তিনি আজকে যে কথাটা বলতে চাইছেন বিজেপির বিরুদ্ধে, এই কথাটা বলে তিনি এটাই প্রমাণ করছে যে তার সরকার মমতা ব্যানার্জির নির্দেশে কতটা নিচে নেমে রাজনীতি করতে পারে, কতটা বাংলার মানুষকে গরু গাধা মনে করতে পারে, ততটাই মনে করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি মনে করছেন বাংলার মানুষরা হচ্ছে বোকা পাঠা, তাই তারা যেটা বোঝাবেন বাংলার মানুষ সেই জিনিসটাই বুঝে নেবে। তাই ডেরেক তড়িঘড়ি শেখ শাহজাহানকে 6 বছরের জন্য সাসপেন্ড করে দিলেন। তো বাংলার মানুষ কি এতটাই অবুঝ যে আপনি শেখ শাহজাহানকে সাসপেন্ড করে দিয়ে এতদিন কেন? 56 দিন আপনাদের কাছে ছিল শেখ শাহজাহান, আপনারা শেখ শাহজাহানকে শেল্টার দিয়ে রেখেছিলেন, এতদিন কেন করলেন না? কেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মঞ্চে দাঁড়িয়ে বললেন যে ওকে টার্গেট করছে? কেন কথা বলেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মঞ্চে দাঁড়িয়ে? কারণ তিনি ভেবেছিলেন কলকাতা হাইকোর্ট শেখ শাহজাহান নিয়ে আগ্রহ প্রকাশ করবে না। আসল কথা হচ্ছে পুরো জিনিসটা ঘুরে গেল সন্দেশখালিতে একের পর এক সেখানকার মহিলারা বিভিন্ন ভিডিও করে তারা তখন সোশ্যাল মিডিয়ায় পাঠাতে থাকলেন একের পর এক দৃশ্য, যে কি ঘটনা সেখানে ঘটেছে। স্বৈরতান্ত্রিক যে এই পর্যায়ে পৌঁছতে পারে, একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে শেখ শাহজাহানের মতন একটা দুষ্কৃতীকে দিয়ে এইভাবে শোষণ চালাতে পারেন একটা জায়গায়, সেটা যখন প্রমাণ হয়ে গেল, যখন কলকাতা হাইকোর্ট নড়ে বসলো। আপনারা দেখেছেন আজকের আনন্দবাজার যদি দেখেন তাহলে দেখতে পাবেন গতকালে কলকাতা হাইকোর্ট রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছে ইডি আধিকারিকদের ওপর, এমনকি রাজ্য পুলিশের ওপর, যে কে বলেছে আপনারা গ্রেপ্তার করতে পারবেন না, কেন গ্রেপ্তার করছেন না, কেন বসে আছেন এতদিন। আর আজকে ঠিক কুণাল ঘোষের তথ্য অনুযায়ী যে 7 দিনের মধ্যে গ্রেপ্তার হবে শেখ শাহজাহান, ঠিক সেই মতো শেখ শাহজাহান আজকে আদালতে গিয়ে আত্মসমর্পণ করলো, আর সাথে সাথে তড়িঘড়ি রাজ্য পুলিশ তাকে গ্রেপ্তার করে নিল। সুতরাং আমরা এই কথা বলতেই পারি যে ডেরেক যে কথাটা বলছেন সেই কথাটা, মানে যে প্রেস কনফারেন্স করে যে বক্তব্য তিনি দিলেন, এই বক্তব্যটা পুরোটাই মানে একেবারে দাড়ি কমা প্রত্যেকটা জিনিস
মাননীয় মুখ্যমন্ত্রী মস্তিষ্কের দ্বারাই এই জিনিস হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে তাকে বলতে বলেছেন সেইভাবেই তিনি প্রেস কনফারেন্স করে বলেছেন, তার থেকে বেশি কিছু নয়। কারণ মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মনে করছেন পশ্চিমবঙ্গের মানুষ বোকা পাটা ছাড়া আর কিছু নয়। দর্শক, আমরা যে জায়গাটা ধরার চেষ্টা করছি সেটা হচ্ছে একদম পরিষ্কার যে মমতা ব্যানার্জি তিনি নিজে বলেছেন শেখ শাহজাহানকে টার্গেট করা হচ্ছে। আর আজকে 6 বছরের জন্য সাসপেন্ড তৃণমূল কংগ্রেস থেকে, এই দুটোর যে সারমর্ম, যে বক্তব্য বেরিয়ে আসে এই দুটো জিনিসের মধ্যে দিয়ে, সেটা একটাই যে বাংলার মানুষকে শুধুমাত্র বোকা বানাও, বলির পাঠা করো। কিন্তু আর কতদিন? বাংলার মানুষ কি কিছুই বুঝতে পারেন না? বাংলার মানুষ ধৈর্য ধরতে জানেন। বাংলার মানুষ, আপনারা দেখেছেন দর্শক, যে ব্রিটিশ আমলে বাংলা থেকে সব থেকে বেশি আওয়াজ উঠেছিল ব্রিটিশ তুমি ভারত ছাড়ো। যে বাম জামানা, 34 বছরের বাম জামানাকে ছুঁড়ে ফেলে দিয়েছে বাংলার মানুষ, সেই তৃণমূল কংগ্রেসকে ছুঁড়ে ফেলে দিতে শুধুমাত্র সময়ের অপেক্ষা। দর্শক, আপনাদের সামনে আজকের এই গুরুত্বপূর্ণ ডেরেকের যে প্রেস কনফারেন্সের যে বক্তব্য, সেই বক্তব্য নিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের যা বক্তব্য আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।